Hello guys, welcome. Today we will learn to use so and such in English sentences. আজকে আমরা ইংরেজি বাক্যে so and such এর ব্যবহার শিখব। দেখো যে such and so, such কথাটার অর্থ কি? such কথাটার অর্থ হচ্ছে এরূপ অথবা যেমন। তাহলে যেমন কখন বাক্যে যেমন অর্থটা হবে সেটা দেখো, যে যখন আমরা যেমন যেমন এই যে দেখো যেমন, তাহলে এই যেমন সাচ মানেও হচ্ছে যেমন, অ্যাজ মানেও যেমন। তাহলে এই যেমন অর্থটা কখন সাচ প্রকাশ করবে? দেখো সাচ এর এই যে প্রথমে সাচ স্ট্রাকচারটা দেখো, যে সাচ সাচ এর পরে আর্টিকেল, আর্টিকেল হচ্ছে এ বা এন বাই এ, আমি যেটা মানে বুঝে নাও, ওকে। তাহলে দেখো যে এ বা এন, তারপরে কি বসবে? অ্যাডজেক্টিভ এ ডি জে, তারপরে কি বসবে? নাউন। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি দেখো, যে সাচ যখন যেমন অর্থ দিবে তখন প্রথমে সাচ, তারপরে আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ শব্দটা, তারপরে নাউন শব্দটা। তাহলে সাচ এর অর্থ হবে যেমন, ওকে। এবার হচ্ছে সো। এবার সো মানে হচ্ছে কি? সো মানে তাই, সো মানে তাই, আবার সো মানে খুব। তো সো মানে খুব কখন অর্থ পাবো আমরা সেটা এবার দেখো। দেখো সো মানে খুব, সো মানে খুব, এই যে আমি এখানে লিখছি হয়সু আর ব, খুব। সো মানে খুব, আবার ভেরি মানেও খুব। ইংরেজি আরেকটা অর্থ যে শব্দ, যে ভেরি, ভেরি মানেও খুব, সো মানেও খুব। এবার সো মানে খুব কখন হবে? দেখো সো আমরা যখন সো ইউজ করব, এই যে এস ও, সো এর পরে যখন অ্যাডজেক্টিভ শব্দ, অ্যাডজেক্টিভ টি আই ভি, অ্যাডজেক্টিভ, দেখো সো এর পর যখন আমরা কি ইউজ করব? সো এর পরে যখন আমরা অ্যাডজেক্টিভ শব্দ ইউজ করব তখন সো এর অর্থ হবে খুব। সো এর অর্থ কি হবে? খুব হয়ে যাবে, যেটা ভেরি। এবার এখানে আমরা কিছু এক্সাম্পল নিয়েছি, এই এক্সাম্পল গুলো দেখলেই দিস উইল বি ক্লিয়ারড, তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সো সিধা সেন্টেন্সেস, বাক্যগুলো দেখো ইংরেজিতে লেখা আছে, এগুলোকে আমরা বাংলাতে ট্রান্সলেশন করব, আর দুইটা বাংলা সেন্টেন্স নিয়েছি যেগুলো আমরা ইংরেজিতে গঠন করব, ওকে। প্রথমে দেখো প্রথম বাক্যটা দেখো, যে ইট মানে হচ্ছে কি? এটি বা ইহা। তাহলে ইট, এটি বা এটা, আমি এটা দিলাম, এটা ইজ মানে হয়, তাহলে এটা হয় সাচ। সাচ এর অর্থটা কি? এই যে দেখো সাচ যেটা যেমন হবে, কেন? এই যে এইরকম যদি গঠন থাকে, এই স্ট্রাকচারে যদি গঠন থাকে, তাহলেই সাচ এর অর্থ কিন্তু যেমন হবে। তাহলে দেখো যে যেমন, 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 ওকে। তাহলে যেমন এটা হয় যেমন, এ মানে একটি, একটি, গুড মানে ভালো, আইডিয়া মানে ধারণা, ধারণা, কিছু নেই, বসে গেল দাঁড়ি। তাহলে দেখো যে এটা হয় যেমন একটি ভালো ধারণা, তাহলে এর ইংরেজিটা কি? ইট ইজ সাচ এ গুড আইডিয়া, এটা হয় যেমন একটি ভালো ধারণা। নেক্সট বাক্য দেখো, এটা হয়, ইট ইজ, এটা হয়, এটা হয় সাচ যেমন, অ্যান্ড একটি, একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, 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 ডিটেইল বিস্তারিত, মানে বিবরণ, ডিটেইল মানে এখানে বিবরণ, বিবরণ, ওকে। তাহলে দেখো যে ইট ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট ডিটেইল, এটা হয় যেমন একটি গুরুত্বপূর্ণ বিবরণ, ওকে। তাহলে এই যে দেখো সাচ, এই যে সাচ এসছে, সাচ এসছে, তারপরে দেখো যে আর্টিকেল, আর্টিকেল রয়েছে, তারপরে অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, তারপরে নাউন ডিটেইল। উপরেরটাতেও দেখো একই, এই যে সাচ এসছে, তারপরে আর্টিকেল এসছে, তারপরে অ্যাডজেক্টিভ এসছে, তারপরে নাউন এসছে, ওকে। তারপরে 3 নম্বরটা দেখো, যে হি ইজ সাচ এ ক্লেভার বয়, তাহলে হি মানে হচ্ছে কি? সে, তাহলে হি মানে হচ্ছে সে, এখানে আমি কালো কালিকেই লিখি, সে, হি মানে সে, হয় এর অর্থ চলে এলো ইজ মানে হয়, সাচ এর অর্থ চলে এলো যেমন, তারপরে এ এর একটি অর্থ হচ্ছে, এ মানে একটি,
এখানে এ একটি, ক্লেভার মানে হচ্ছে কি চালাক, চালাক, খুবই সহজ, চালাক, চালাক, বয় মানে ছেলে। তাহলে দেখো যে সরাসরি কিন্তু ইংরেজির অর্থগুলো নেমে যাচ্ছে। এই যে দেখো, সে, হয়, যেমন, একটি, চালাক, ছেলে। এখানেও এই যে দেখো, এখানেও একেবারে সেম সেম স্থানে কিন্তু নামছে। খুবই সহজ, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করাটা খুবই সহজ, অথবা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করাও কিন্তু খুবই সহজ। কোন ক্ষেত্রে? এই যে সো অ্যান্ড সাচ এর ব্যবহারে, তাই না? তারপরটা দেখো যে এই যে দিজ মানে হচ্ছে কি এইগুলি, তাহলে দিজ ডিটেইলস, এই যে বিবরণগুলো, তাহলে এই বিবরণগুলো বা এই বিবরণগুলো বা এই বিবরণগুলি, এ হচ্ছে এই বিবরণগুলি, এই যে এই বিবরণগুলি আর হয় সো, সো মানে হচ্ছে কি এই যে সো মানে, সো এর পরে দেখো যে অ্যাডজেক্টিভ রয়েছে, সো এর পরে যখনই আমরা অ্যাডজেক্টিভ পেয়ে যাব তখন সেটা ভেরি, ভেরি মানে হচ্ছে খুব, তাহলে খুব অর্থ দিবে, তাহলে হয় খুব গুরুত্বপূর্ণ, তাই না? দেখো যে এই যে বিবরণগুলি বা এই বিবরণগুলি হয় সো ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। ওকে, কারণ এই যে দেখো দিজ ডিটেলস, এই বিবরণগুলো হয়, এই যে হয় এর কারণে এই যে এখানে আর অ্যান্ড সো খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ওকে, লুক অ্যাট দ্য সেন্টেন্সেস। ওকে, বাক্যগুলোর দিকে দেখো অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো অ্যান্ড অ্যানালাইজ করো। ওকে, নেক্সট দুইটি বাংলা বাক্য নিয়েছি এখানে। এবার এই দুইটি বাংলা বাক্যকে আমরা কি করব, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব। তো দেখো এখানে প্রথমে সাবজেক্ট, সে খুব চালাক, তাহলে সে, এখানে সে হয় কথাটা ধরতে হবে, তাহলে হি ইজ, সে হয় খুব চালাক, এই যে খুব এর পরে চালাক, তাহলে দেখো যে খুব এর পরে চালাক অ্যাডজেক্টিভ শব্দ রয়েছে চালাক, তার মানে এখানে সো বসবে, তাহলে হি ইজ সো ক্লেভার, সি এল ই ভি আর, ক্লেভার, সি এল ই ভি আর, তাহলে হি ইজ সো ক্লেভার, সে খুব চালাক। অ্যানালাইজ করলে বুঝতে পারবো, এই যে দেখো এটা সাবজেক্ট আর এটা বিভার্ব হয় অর্থে, এন্ড সো এই যে দেখো সো বসেছে, এরপরে দেখো যে অ্যাডজেক্টিভ রয়েছে এ ডি জে, সংক্ষেপে লিখলাম আমি অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে দেখো যে সো এর পরে অ্যাডজেক্টিভ রয়েছে, এই যে সো প্লাস অ্যাডজেক্টিভ, তাই সো এর বাংলাটা খুব, তাহলে হি ইজ সো ক্লেভার, সে হয় খুব চালাক বা সে খুব চালাক। ওকে, তারপরেরটা দেখো যে এই ধারণাটা খুব ভালো, এই ধারণাটা, তাহলে এই ধারণা, দিস ডিটেইল বা দিস আইডিয়া, এখানে ধারণা আইডিয়া দেখো, দিস আইডিয়াটাই দেখো, ডিটেইল মানে তো বিস্তারিত আর আইডিয়া মানে তো ধারণা, তাহলে এখানে দেখো যে এই ধারণাটা দিস আইডিয়া, তাহলে দিস আইডিয়া করতে হবে এখানে, দিস আইডিয়া এখানে ইজ ধরতে হবে, হয়, এই যে খুব ভালো, এই যে ভালো পেয়েছি, খুব এর পরে কি পেয়েছি, ভালো পেয়েছি, তার মানে এখানে সো বসবে, তাহলে সো গুড, জি ডবল ও ডি। তাহলে দেখো যে দিস আইডিয়া ইজ সো গুড, এই ধারণাটা খুবই ভালো। ওকে, তাহলে বুঝতে পেরেছো আশা করি সো এবং সাচ এর ব্যবহার। তাহলে সো প্লাস অ্যাডজেক্টিভ, সো প্লাস অ্যাডজেক্টিভ, খুব প্লাস কি থাকবে, খুব প্লাস অ্যাডজেক্টিভ শব্দ থাকবে, এ ডি জে সংক্ষেপে দিলাম। ওকে, তাহলে খুব প্লাস অ্যাডজেক্টিভ শব্দ থাকবে, তাহলে সো প্লাস অ্যাডজেক্টিভ যেটা খুব অর্থে বসে, যেমন খুব চালাক, খুব ভালো, খুব খারাপ, ওকে এমনটা অর্থে, তারপরে খুব ফাস্ট, ওকে এমনটা। এবার দেখো যে সাচ, সাচ মানেও যেমন, অ্যাজ মানেও যেমন, তাহলে সাচ এর বাংলা অর্থ যেমন কখন হবে, দেখো যে সাচ এর পরে আর্টিকেল বসবে, এ বা অ্যান যে কোনো একটা, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে অ্যাডজেক্টিভের পরে নাউনটা থাকবে, তখন সাচ এর বাংলা অর্থ যেমন হবে। ওকে, দেখো যেমন এখানে, যেমন একটি ভালো ধারণা, তাহলে সাচ যেমন একটি, একটি ভালো, গুড আইডিয়া, ধারণা। এখানে আমি অ্যানালাইজ করে দিচ্ছি, দেখো অ্যানালাইজ করে দিচ্ছি, দেখো এই যে দেখো যেমনের কারণে সাচ, একটির কারণে
ভালো, এই যে গুড। ওকে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এই যে এটা নাউন। ওকে, তাহলে সেটা এবার দেখে নাও, মিলিয়ে নাও। ওকে, দেখো সাচ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। ওকে, আশা করি ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস, বুঝতে পেরেছো। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও, সো প্লিজ লাইক, comment, share and subscribe to the channel, and please select all notification to get more videos. So thanks for watching. See you again in the next videos.